রাজ্যে বিজেপির ক্ষমতা আসার পর প্রথম পুরসভাতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুরসভাতে এসে ভোল বদলে গেল এই পুরসভার। আমি কোনো কাজ আমাকে ঠিকভাবে করতে দেওয়া হতো না, তো তারপরে আমার উপরে ফিজিক্যালি আমি হেকল হই ফিজিক্যালি, এবং সেটার কমপ্লিট ভিডিও থাকার পরেও কিন্তু একদিনও একটা পুলিশ ইনভেস্টিগেশন হয়নি। মানুষের কাজ করাটা দলটা পরে হবে, আগে মানুষের কাজটা হোক। কাউন্সিলর জেলে আছেন, আমি যেখানে চুনাব লড়ি আমার বিরুদ্ধে যে আমাকে হারান এভরি টাইমে আপনার বুথ লুটে সুস্মিতা ভট্টাচার্য, আজকে স্বামী স্ত্রী দুজনই ওয়ার্ডগঞ্জ থানাকে ম্যাচের 18 থেকে পর্যন্ত এটা সিচুয়েশন লাভ হবে না তাদের, এসব করে তাদের শেষ রক্ষা শেষ অব্দি হবে। পাল্টে গেছে মানে বলে চল। রাজ্যে বিজেপির ক্ষমতা আসার পর প্রথম পুরসভাতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুরসভাতে এসে ভোল বদলে গেল এই পুরসভার, যেখানে হাতে গোনা কয়েকজন বিজেপির কাউন্সিলরকে বারবার এখানে মারধর খেতে হয়েছে। বারবার তাদের অভিযোগ যে তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি কেএমসির মধ্যে, তাদের রুম লক করে রাখা হয়েছে। সেই কলকাতা পুরসভা আজকের অনেকটাই পরিবর্তন হয়ে গেল। শুভেন্দু অধিকারীর কাছাকাছি নিজেদেরকে ভালো তৃণমূল প্রমাণ করার জন্য বহু তৃণমূলের কাউন্সিলররা তারা অনেকটা এগিয়ে এলেন। তার মধ্যে ফিরহাদ হাকিম রয়েছেন, বিশ্বাস রয়েছেন, তার মধ্যে রয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায় এবং এছাড়াও অনেকেই রয়েছেন। এবং তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে জিনিস, শুভেন্দু অধিকারী বিরোধী কাউন্সিলরদের সাথে কথা বললেন, বিরোধী বলতে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর রয়েছেন তাদের সাথে কথা বললেন, তাদের পুরসভা এলাকায় কি কি অসুবিধে রয়েছে সেই সমস্ত কিছু তিনি এই বিরোধী কাউন্সিলরের মুখ থেকেই শুনলেন। এবং অপরদিকে বিরোধী কাউন্সিলরদের সাথে যখন আমরা কথা বললাম তখন তারা জানালেন 7ই ডিসেম্বর যে ইলেকশন হওয়ার কথা রয়েছে কলকাতা কর্পোরেশনে, সেই ইলেকশনে তারা দাঁড়াবেন কিনা নিজের পুরসভা ওয়ার্ড থেকে তা নিয়ে কিন্তু তাদের ভাবনা চিন্তা করতে হবে। এছাড়াও কি কি বললেন আসুন শুনে নিই। দিদি, সরকার পরিবর্তন হয়েছে, নিজের ওয়ার্ডে কাজ করতে সমস্যা হয়েছে কিছু তৃণমূল কাউন্সিলর হওয়ার জন্য? না, আসলে সরকার পরিবর্তন হবার পরে মানে 1 মাসের মধ্যে তো আমাদের বোর্ডটাও ডিসলভ হয়ে গেল, কিন্তু কাজ করতে অসুবিধে মানে কাজ সেভাবে হয়তো খুব বড় কাজ হচ্ছে না, কিন্তু ছোটোখাটো কাজের জন্য অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন ম্যাডাম পান্ডে, স্মিতা পান্ডের সাথে আমি ফোন করেও কথা বলেছি, কারণ মাঝখানে একটা দিনে ভীষণ বৃষ্টি হলো কালবৈশাখী, আর আমাদের কলকাতা কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডে ভীষণ জল জমার সমস্যা অনেকটা কমে এসেছিল। তো সেই সময়তেই ওই দিন রাত্রে ভীষণ জল জমেছিল বলে আমি সরাসরি ওনাকে ফোন করি। উনি কিন্তু একটাই কথা আমাকে বললেন যে আপনি যেরকম কাজ করতেন আপনি ঠিক সেভাবেই কাজ করবেন, যদি সেই কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হয় তখন আপনি আমাকে ফোন করবেন। অসুবিধে হয়েছে কাকুলিদি আগের সরকার থাকাকালীন? উনি বলার পরে কিন্তু আমি কাজ করি, এবং বাইরে গাড়ি এনে পরিষ্কার করানো হয়, জল তুলে নিয়ে যেতে হয়, তারপরে কিন্তু ইট ওয়াজ ভেরি ইজি, কারণ যেভাবে আমরা করেছি 4.5 বছর ধরে কাজ। যেটা বলছিলাম যে আরজি কর নিয়ে যখন মুখ খুললেন আপনি, তখন তো দলের সাথে একটা দূরত্ব তৈরি হলো, সেক্ষেত্রে কি নিজের ওয়ার্ডে কাজ করতে ভীষণ আমার ওয়ার্ডে আমি কোনো কাজ আমাকে ঠিকভাবে করতে দেওয়া হতো না, তো তারপরে আমার উপরে ফিজিক্যালি মানে আমি হেকল হই ফিজিক্যালি, এবং সেটার কমপ্লিট ভিডিও থাকার পরেও কিন্তু একদিনও একটা পুলিশ ইনভেস্টিগেশন হয়নি। এখন করবেন, সরকার তো পতন হয়েছে, পুলিশ মন্ত্রীও পরিবর্তন হয়েছে, নিজের উপরে যে আক্রমণ করা হয়েছিল। হ্যাঁ, তখন আমি চেষ্টা করেছিলাম, সব ফাইলই তো খুলছে, আমি জানি না সেই ফাইলও খুলবে কিনা, তবে আমি একটা কথা বিশ্বাস করি যে আমি যদি ঈশ্বরে বিশ্বাস রেখে সৎ কাজে থাকি না, তাহলে কিন্তু একদিন ঈশ্বরই তাদের সবার ফাইল খুলে দেয়। কিন্তু সবার করবেন সহযোগিতা কি আশা রাখছেন? আশা রাখি করবেন, হচ্ছে তো সবই, তার আগে তো আমার অভয়ের বিচার দেখা বাকি আছে, আমি সেটা দেখতে চাই সবার আগে। আপনি খুশি হয়েছিলেন ব্যক্তিগতভাবে যখন অভয়ের মাকে টিকিট দেওয়া হয় বিজেপি তরফ থেকে? শুধু টিকিট দেওয়া হয় না, যেটা হয়ে গেছে না সেটা তো ফেরত পাওয়া যাবে না, কিন্তু সত্যি কথা যে উনি জেতার পরে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাজ করতে শুরু করেছেন, সাথে সাথে সাসপেন্ড হলেন, নট ডিসি সাসপেন্ড হলেন, বিনীত গোয়েল সাসপেন্ড হলেন, তখন কিন্তু আমার মনে হয়েছিল কোথাও যে হয়তোবা এইবারে আসল বিচারটা আমরা দেখতে পাবো, কারণ ওটা দেখার অপেক্ষায় আমিও আছি। আমি কিন্তু তখন ওই কারণেই
আমার মনে হয়েছিল, কারণ আমার সাথে অনেক কিছু হয়েছিল, আমার মেয়ের সাথে অনেক কিছু হয়েছিল। দিদি, মুখ্যমন্ত্রী আজকে এলেন, যদিও যে দলের হয়ে আপনি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে কাউন্সিলর হয়েছেন, সেই দলের মুখ্যমন্ত্রী তিনি নন। কেমন ছিল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ, কতটা সহযোগিতা পেলেন? বিরোধী শাসক শিবিরের আমাদের যারা এক্স কাউন্সিলর তাদেরকে ডেকেছেন, এটা সত্যি খুব ভালো লেগেছে। কারণ যে উদ্যোগ উনি দেখিয়েছেন, যে এতদিন আমরা কাজ করেছি পৌরসভার কাউন্সিলর হিসেবে, আমরা যারা পৌর প্রতিনিধি রয়েছি, আমরা যারা মানুষের সাথে সবসময় থাকি, তো তাদেরকে যে উনি ডেকেছেন, যে টাকার যে সৌজন্য বার্তা উনি দিয়েছেন এবং আগামী দিনেও বলেছেন পাশে থেকে কাজ করার জন্য, এটা সত্যি খুব ভালো উদ্যোগ। আচ্ছা, সরকার পরিবর্তন হওয়াতে কাজে কোনো বাধা হয়েছে নিজের ওয়ার্ডে? যে দেখুন, অফিসিয়ালি তো আমরা এখন আর পৌর প্রতিনিধি নেই, কিন্তু যেটুকু কাজ দেখছি বা যেরকম অগ্রগতি দেখছি কাজে, সেটা যদি বজায় থাকে তাহলে আশা রাখি খুব ভালো কাজ হবে। ইলেকশনে দাঁড়ানোর কথা ভাবছেন, মানে যে দলের রয়েছেন বর্তমান তৃণমূল কংগ্রেস, সেই দলের হয়ে নিজের ওয়ার্ডে দাঁড়ানোর কথা ভাবছেন? দেখুন, আমরা পৌর প্রতিনিধি হিসেবে তো পরিষেবা দিয়ে এসছি এবং আগামী দিনেই বিচার করা যাবে। তবে পৌর প্রতিনিধি হিসেবে মানুষের অনেক কাছাকাছি ছিলাম, এবার মানুষ যদি চায় তাহলে নিশ্চয়ই আসবো। দলনেত্রী যদি চায় তৃণমূল কংগ্রেস, দেখা যাক এখন ওনার ওপর কী করা যায়। এখন আগামী দিনের কথা আগামী দিনই ভাবা যাবে, ভাবতে হবে। ভাবতে তো নিশ্চয়ই হবে। যদি এখনো পর্যন্ত যে কাজগুলি হয়নি, পুরসভাতে দেখা যাচ্ছে ঠিকমতো তদারকি হচ্ছে না, আবর্জনা বেশ কিছু জায়গায় পড়েছে, বর্ষাকাল আসতে চলেছে, সেই কাজগুলিও কি পূর্ণ মানে আগের মতো জোশে কি তৈরি করবে? হ্যাঁ, করা সম্ভব। কাউন্সিলররা দীর্ঘদিন যারা যেখানে কাউন্সিলর তারা পরিষেবা দিয়েছেন তাদের ওয়ার্ডে প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড। আমার মনে হয় দলমত নির্বিশেষে সব কাউন্সিলরকে গিয়ে সেই কাজটা করতে হবে, কারণ এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর ডেভেলপমেন্টের কাজ শুধু মানুষের কাজ করাটা দলটা পরে হবে, আগে মানুষের কাজটা হোক। দল মত এগুলো নির্বিশেষে সবাইকে গিয়ে সে কাজটা করা উচিত। দল পরিবর্তন হওয়ার পর আপনার কাজে কোনো বাধা হয়েছে নিজের ওয়ার্ডে? দল তো পরিবর্তন হয়নি, ভোট তো এখন পৌর প্রশাসক চালাচ্ছেন এবং আমার তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেহেতু ডিজলভ হয়ে গেছে বোর্ড, যেহেতু আমরা কাউন্সিলর নই, সুতরাং আমি অফিসিয়ালি তো কিছু করতে পারবো না। এখন আনঅফিসিয়ালি আমার যে এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করবো আমার বড়োতে বা আমার ওয়ার্ডে যেখানে জল জমে সেগুলো মোকাবিলা করার। ইলেকশন প্রয়োজন মনে করে কলকাতা কর্পোরেশন আমাদের ডাকবেন, উই আর ফ্রি টু সার্ভ ফর দ্য পিপল। দিদি, ইলেকশনে দাঁড়ানোর কথা ভেবেছেন এখন কিছু? খুব তাড়াতাড়ি এসব কোয়েশ্চেন করছো তোমরা, এগুলো এখন কোয়েশ্চেন করার মতো কোয়েশ্চেন, মানে আনসার দেওয়ার মতো কোয়েশ্চেন নয়। এখন সামনে বর্ষাকাল, মানুষ পরিষেবা পাক, তারপরে দুর্গাপুজোর মিটিং হোক, দুর্গাপুজো কীভাবে হবে, বাঙালির সবচেয়ে বড় উৎসব, এগুলো হোক। ইলেকশন তো থাকবেই, সময় 5 বছর অন্তর ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে। ইলেকশন ইজ নট দ্য ম্যাটার। কাউন্সিলর যারা রয়েছেন তারা আজকের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে বেজায় খুশি, সেটা তো আমরা দেখতেই পেয়েছি। এবং যে বিষয়টি সেটি হলো যে তারা এই যে ইলেকশন আসছে, কাউন্সিলর যে ভোট রয়েছে সেখানে দাঁড়াবেন কি না ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার কাউন্সিলরের প্রার্থী খুঁজে পাবেন না? দেখুন, আমি আপনাকে একটা যে বলে যে আজকে স্বচ্ছ ভারত অভিযানের কার্যক্রম ছিল, আমরা পুরো পশ্চিমবাংলাকে স্বচ্ছতা দিয়ে নিয়ে যাচ্ছি। আজ থেকে কলকাতা কর্পোরেশনকে সাফাই অভিযান শুরু হলো। যত কাউন্সিলর 144টা ছিলেন, ওর মধ্যে 3-4টা আমাদেরও ছিল। তারপরে সব তৃণমূল কংগ্রেসে ছিলেন, কোনো কাউন্সিলর, কোনো এমআইসি, কোনো চেয়ারম্যান, কোনো বুড়ো চেয়ারম্যান, কিছু কাউন্সিলর জেলে আছেন। আমি যেখানে চুনাব লড়ি, আমার বিরুদ্ধে যে আমাকে হারান এভরি টাইমে, আপনার বুথ লুটে সুস্মিতা ভট্টাচার্য, আজকে স্বামী স্ত্রী দুজনই ওয়াটগঞ্জ থানাকে ম্যাচের 18 থেকে পর্যন্ত পুলিশ কাস্টাডিতে আছেন। তো এদের সবচেয়ে বড় প্রবলেমটা কি আছে কি এরা পুরো রাজ্যকে, পুরো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এরকম ফাঁকা করে দিয়েছে, এরকম লুট মারিয়ে মাছিয়ে দিয়েছে কি জনতাই এদেরকে দাঁড়াতে দেবে না। এখন তো শুনছি ওই টমাটার আন্ডা কী সব দিচ্ছে। জনতা এদেরকে যে কন্ডিশনে রেখেছে, জুতা চপ্পল দিয়ে এদের প্রত্যেক ওয়ার্ডে স্বাগত করবেন, আপনি দেখে নেবেন। তাহলে কে দাঁড়াবে তৃণমূলের এই প্রতীকীতে, কে দাঁড়াবে? अब দেখুন, যেরকম করেছেন ওরকম পাবেন, এটা তো কিছু করণীয় নেই। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ডিলিমিটেশন দিয়ে গেছেন, ধন্যবাদ দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীজিকে। 1,30,000 থেকে 25,000 ভোট জাভেদ খান সাহেবকে ছেলে ফ্যাজ, যেখানে কাউন্সিলর 66টি, এখানে বিধানসভা, ইন্ডিয়াকে 5টা স্টেটে বিধানসভা হয়ে যায় 3টে 1,25,000, ওখানে 5টা কি 6টা ওয়ার্ড হবে। আমার ভবানীপুরে 82 নম্বর ওয়ার্ড, 77 নম্বর ওয়ার্ড, এইসব যে ওয়ার্ডে আমি যে বিধানসভাতে আমি রয়েছি, আমি 63তে চুনাব লড়ি, আমার ওয়ার্ড এরিয়াটা। তো আমি আপনাকে এটা বলে দিই কি ডিলিমিটেশন খুব ভালো উনি একটা দিয়েছেন, ডিলিমিটেশন খুব দরকার। अब দেখুন, এটা প্রশাসক म्यूनिसिपल कॉर्पोरेशन अग्निमित्रा पॉल जी, यूडी के प्रिंसिपल सेक्रेटरी खलील अहमद साहब, माननीय চিফ মিনিস্টার সাহেব, ইলেকশন কমিশন, এরা সব মিলেমিশে এখন ডিলিমিটেশন করবে। আর ডিলিমিটেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চুনাবও সম্ভবত খুব তাড়াতাড়ি হবে। আর একটা ভালো বোর্ড বানিয়ে আমরা পুরো কলকাতা মহানগরকে একটা ভালো সুন্দর বোর্ড দেবো, যে 5 সাল মধ্যে আমরা পুরো পশ্চিমবাংলাতে আর সঙ্গে পুরো ইন্ডিয়াতে মহানগরে কলকাতাকে একটা পুরো চেহারাটা আমরা পাল্টে দেবো পুরো কলকাতা শহর।
আপনারা এত সময় শুনলেন কলকাতা কর্পোরেশনের মধ্যে তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর তৃণমূল কাউন্সিলর তারাও কিন্তু নিজেদের যে স্টেটমেন্ট রয়েছে সেটা কিন্তু সেখান থেকে 180 ডিগ্রি তারা কিন্তু ঘুরে বসেছেন। তারা বলছেন 7ই ডিসেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে যে ইলেকশন রয়েছে সেখানে তারা দাঁড়াবেন কিনা ভাবনা চিন্তা করবেন। দল যদি চায় সেক্ষেত্রেও তাদেরকে ভাবতে হবে। দল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান যে এলাকায় এলাকায় যে কাউন্সিলররা বর্তমানে রয়েছেন তাদেরকে পুনরায় টিকিট দেবেন, সেক্ষেত্রে কাউন্সিলররা ভেবে দেখবেন যে তারা দাঁড়াবেন কিনা নিজের ওয়ার্ড থেকে। একদিকে যেমন তৃণমূল কাউন্সিলর তারা ভোটে পুনরায় দাঁড়াবেন কিনা ভাবনা চিন্তা করবেন বলছেন এবং ইনডিরেক্টলি একটা আশ্বাস দিচ্ছেন কিংবা বার্তা দিচ্ছেন যে তারা আর ভোটে দাঁড়াবেন না যদি তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেন। অপরদিকে এই যে গোটা পরিস্থিতি, আজকে সকাল থেকে পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসা, তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর রয়েছে তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন, সব কিছু মজার ছলে দেখছেন বিজেপি কাউন্সিলর এবং বিজেপি বিধায়করা। সজল ঘোষ তিনি কি বলছেন আসুন দেখে নিই। এই কাউন্সিলররা বিজেপি ক্ষমতায় আসে আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে আপনাদের সাথে, তারা দেখা যাচ্ছে তাদের ব্যবহারটা অনেকটা পাল্টে গেল। পাল্টে গেছে মানে বলে জল। ভাই এটা সিচুয়েশান, লাভ হবে না তাদের এসব করে, তাদের শেষ রক্ষা শেষ অবধি হবে। মন জয় করতে পারবেন আপনারা? যারা বাংলার মানুষের মনের ঘৃণার জায়গা করে নিয়েছেন তারা আমাদের মন জয় করতে যাবেন কেন, করবেন কেমন করে? আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগলো সজলদা এই যে সবার পরিবর্তন, এত অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল সবার মধ্যে? ঘেন্না লাগে। আমরা তো 3 ছিলাম, আমরা তো পারলে 3 জন মিলে ডিগবাজি খেয়ে চলে যেতে পারতাম। আমি দল পাল্টেছি, এরমভাবে নয়। যে দলের প্রতীকে জিতে এসেছি, জিতে আসার 10 দিনের মাথায় সেই দলের নামে খিস্তি করব, এটা নির্লজ্জে। আর কি বলবো, আর বাকিদের তো কথা বললাম। সজল ঘোষ তাদের সাথে তিনি এবং তার সাথে যে 3-4 জন কাউন্সিলর ছিলেন কলকাতা পুরসভার মধ্যে, তাদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হতো সেই সমস্ত বিষয় এবং আজকের যে ঘটনা, শুভেন্দু অধিকারীকে দেখে একে একে করে তৃণমূল কাউন্সিলররা যেভাবে নিজেদেরকে ভালো তৃণমূল প্রমাণ করার জন্য এগিয়ে এলেন, সমস্ত কিছুকে দেখে তিনি রীতিমতো নিন্দার সুর চড়িয়েছেন। কলকাতা কর্পোরেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে প্রথম এলেন। ক্ষমতায় বিজেপি সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কলকাতা পুরসভাতে প্রথম এলেন এবং বিরোধী দলের যে কাউন্সিলররা ছিলেন তাদের সাথেও কথা বলেন। এবং বিষয়টি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য এবং নিজের ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছে তাদেরকে দেখার জন্য বহু ওয়ার্ড থেকে সাধারণ মানুষ তারা পর্যন্ত আজকে এসেছেন এখানে। তাদের সাথে কথা বলবো, পুরসভার যে হাল রয়েছে সেটা নিয়ে কী বলবেন? কোন ওয়ার্ড থেকে এসেছেন? কোন ওয়ার্ড থেকে এসেছেন? আমি 38 ওয়ার্ড থেকে এসেছি। কি কাউন্সিলর ওখানে? আর কাউন্সিলর আমি জানি না, কিন্তু এমএলএ আমরা জানি, বিজয় ওঝাজি আছে চড়াসাঁকুতে। হ্যাঁ, ওদের থেকে তৃণমূলের কাউন্সিলরদের সাথে কথা বললাম, তারা এখনো ভাবনা চিন্তা করে দেখবেন যে 7ই ডিসেম্বর যে পুরসভার ইলেকশন আছে সেখানে দাঁড়াবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরের প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না, কি বলবেন? টিএমসির তো সুপ্রা পুরো সাফ হয়ে গেছে, ওর তো আর কোনো এখানে কোনো কাহানি নেই, ওরা তো সব চিটিংবাজরা ছিল, সব কটা ধরা পড়ছে। যা হবে তা বিজেপিরই হবে, ওয়ান সাইডেড এখানে জিতে যাবে ওরা। আর কেউ প্রার্থী দিলেই সেরকম ফল করবে? যা কি দিলে ওরা জিতে যাবে বিজেপি থেকে। আমাদের ভয়ে দাঁড়াবেন না বলছেন যে কাউন্সিলর? সেটা তো আমি বলতে পারবো না দিদি, যেরকম মহল আছে আমি তো বুঝছি কি কেউ দাঁড়াবে না। দাঁড়িয়েও গেলে ওরা কি জিতবে নাকি? বিজেপির লোকই জিতবে, যে বিজেপির কাউন্সিলর থাকলে সেই জিতবে, ওয়ান সাইডেড জিতে যাবে। কত নম্বর ওয়ার্ড থেকে এসেছে? আমি ওয়ার্ডে না, আমি এখানে থাকি না, আমি এসছি এদিকে কাজে, দেখলাম খুব সুন্দর লাগছে, তাই বললাম যে এরকম হওয়া দরকার, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বহু স্টেটে ঘুরি, আমরা বাইরে থেকে এসছি। কোন ওয়ার্ড, মানে কোথায় বাড়ি? আমাদের বাড়ি বেলুর। বেলুড়ে বাড়ি? হ্যাঁ। কাউন্সিলর রয়েছে তো ওখানকার এরিয়া? হ্যাঁ, আছে। আচ্ছা, কলকাতা কর্পোরেশনে যদিও মধ্যে পড়ে না এই বেলুড়টা, না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7ই ডিসেম্বর কলকাতা পুরসভাতে ভোট হবে, ইলেকশন হবে। আপনাদের ওয়ার্ডেও ইলেকশন, যে পুরসভার ভোট হয়নি, ইলেকশনটা এই বছরের মধ্যে হবে, কিন্তু ইলেকশন হওয়া দরকার আছে। হ্যাঁ, নিশ্চয়ই। কাউন্সিলররা তারা আর মানে সাহস পাচ্ছেন না ভোটে দাঁড়াবেন বলে। এটা বলতে পারবো না কে পাচ্ছে না, কিন্তু ফ্রেশ হওয়া দরকার। আর এরকম পরিষ্কার, এরকম রাস্তাঘাট, আমরা খুব স্যাটিসফাইড। আই এম স্যাটিসফাইড কি এইরকম, হ্যাঁ, এর পরিবর্তন হোক যেই হোক, আমরা খুব স্যাটিসফাইড যে এরকম রাস্তা আমরা পাচ্ছি, আমাদের গাড়ি দাঁড় করাতে পারছি যে কোনো জায়গায়। আমাদের গাড়ি, সব থেকে বড় ট্রাফিক এত সুন্দর এখন কোনো রাস্তায়,
হেলমেট তো দেখুন আমাদের সেফটির জন্য, হেলমেট আমাদের বেরোতেই হবে, হেলমেট ছাড়া আমাদের সেফটি হবে না যেই বেরোক। কিন্তু এখন যা রাস্তার পরিস্থিতি, পুলিশরা এত ডিসিপ্লিন, কোনো রাস্তায় ধরপাকড় নেই, কিছু নেই, এটা আমরা বলতে পারি। 7ই ডিসেম্বর ইলেকশন হওয়ার যে কথা রয়েছে কলকাতা পুরসভাতে, সেই ইলেকশনে বর্তমান তৃণমূল কাউন্সিলররা দাঁড়াবেন কি না তারা ভাববেন। দলনেত্রী যদি ঠিকও করে নেন যে আবার তাদেরকে পুনরায় টিকিট দেওয়া হবে, সেক্ষেত্রে তারা ভাববেন দলের হয়ে ভোটে দাঁড়াবেন কিনা। এছাড়াও বললেন রাজ্যে ক্ষমতা পরিবর্তন, ক্ষমতা হস্তান্তর হওয়ার পর তাদের নিজের এলাকাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি, বরঞ্চ বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল কাউন্সিলরদেরকে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে বিজেপির তরফ থেকে। এছাড়াও তারা বললেন আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন সেই মুখ্যমন্ত্রী পুরসভাতে যখন আসতেন তখন তার পর্যন্ত পৌঁছানোর জন্য অনেকটা ঝড় ঝাপটা তাদেরকে ফেস করতে হতো, মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারতেন না তৃণমূল কাউন্সিলররা। অথচ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আজকের এলেন কলকাতা পুরসভাতে, তখন কাউন্সিলররা বলছেন অতি সহজে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত যেতে পারছেন তারা। নিজেদের যে অসুবিধাগুলি হচ্ছিল এতদিন ধরে, সেই অসুবিধার কথা তারা জানাতেও পারছেন। এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাচিহীন গেরিলা সাংবাদিকতার বাসা।